নিউ ইয়র্ক সিটিতে নেতানিয়াহু প্রবেশ করলেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে, ঘোষণা দিলেন সদ্য নির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই আমেরিকায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের। ফিলিস্তিনি ইস্যুতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গোপন পরিকল্পনা। সালমানের সাথে বৈঠকের পরেই বদলে গেল ট্রাম্পের সুর। ফিলিস্তিনিদের জন্য আসছে সুসংবাদ, নেতানিয়াহুর কপালে চিন্তার ভার। এবং সবশেষে জানিয়ে দেব, গাজায় হামলা বন্ধ রেখে এবার ইসরায়েলের চোখ লেবাননের দিকে। একদিনে ভয়াবহ হামলায় নিহত 14, আহত 65। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। নিউ ইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি তার বিজয়ের পরই এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক সিটিতে পা রাখেন তবে তাকে অবিলম্বে গ্রেফতার করা হবে। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েই মামদানি এমন এক ঘোষণা দিলেন যা আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। মেয়র হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি পূর্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোহরান মামদানি বলেন, নিউ ইয়র্ক সিটি মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রতি আন্তর্জাতিক আদালত বা আইসিসি যাদের যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে তাদের জন্য এই শহর অভয়ারণ্য হতে পারে না। নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি যদি জাতিসংঘের কোনো অধিবেশনে যোগ দিতে বা অন্য কোনো কাজে শহরে আসেন তবে নিউ ইয়র্ক পুলিশ তাকে আইনের আওতায় আনতে বাধ্য থাকবে। মামদানির বক্তব্য শহরের বিশাল মুসলিম কমিউনিটি এবং মানবাধিকার কর্মীদের জন্য ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি আরো উল্লেখ করেন, শহরের আইন শৃঙ্খলার দায়িত্ব এখন তার প্রশাসনের হাতে এবং তিনি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। মামদানি আরো বলেন, আমরা ফেডারেল সরকারের নীতি তোয়াক্কা করব না যদি তারা মানবতার বিরুদ্ধে যায়। আমার শহরে কোনো যুদ্ধাপরাধীর স্থান হবে না। বিশ্লেষকরা মনে করছেন জোহরান মামদানির এই অবস্থান হোয়াইট হাউসের সাথে নিউ ইয়র্ক সিটির প্রশাসনের একটি বড় আইনি এবং রাজনৈতিক সংঘাত তৈরি করতে পারে। তবে মামদানি তার অবস্থানে অনড়। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তার প্রশাসন ফিলিস্তিনিদের প্রতি সহানুশীল এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে নিউ ইয়র্কবাসী যে রায় দিয়েছে এটিই তার প্রতিফলন। অনেক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকার মতো একটি জায়গায় একজন মুসলিম মেয়র নির্বাচিত হওয়া অনেক বড় একটি ব্যাপার, যা মুসলিম বিশ্বের জন্য অনেকগুলো সুসংবাদ বয়ে আনতে পারে। দর্শক, আপনিও কি এমনটি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবার নজর দিচ্ছি মধ্যপ্রাচ্য এবং আমেরিকার কূটনৈতিক সমীকরণের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই সৌদি আরব আমেরিকায় $1 ট্রিলিয়ন বা $1 লক্ষ কোটি বিনিয়োগের এক বিশাল ঘোষণা দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই এই বিনিয়োগের মাধ্যমে রিয়াদ এবং ওয়াশিংটনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে। তবে এই বিশাল অঙ্কের বিনিয়োগের পিছনে রয়েছে গভীর এক রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে সৌদি আরব মূলত ট্রাম্প প্রশাসনের সাথে একটি শক্তিশালী বোঝাপড়া তৈরি করতে চাইছে। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি গোপন পরিকল্পনা রয়েছে যা তিনি ট্রাম্পের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। জানা গেছে এই $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে তুচ্ছ করার একটি কৌশল। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গোপন পরিকল্পনা সম্পর্কে কূটনৈতিক সূত্রগুলো বলছে, রিয়াদ চাইছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনার টেবিলে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার শর্তটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পায়। এতদিন ধারণা করা হচ্ছিল সৌদি আরব কেবল নিরাপত্তা স্বার্থেই ইসরায়েলের সাথে হাত মেলাবে, কিন্তু যুবরাজের পরিকল্পনার বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইছে যে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি চাইলে ফিলিস্তিনি সমস্যার সমাধান অপরিহার্য। বিনিয়োগের ঘোষণার পাশাপাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যেও এই ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, আমেরিকার সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক যত গভীর হবে রাজনৈতিক স্থিতিশীলতা তত বৃদ্ধি পাবে। তবে আমরা স্পষ্ট করতে চাই, রিয়াদ তার আরব ভাইদের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করবে না। বিশ্লেষকরা মনে করছেন $1 ট্রিলিয়ন এই বিনিয়োগ দিয়ে মোহাম্মদ বিন সালমান মূলত ট্রাম্পকে নিজের কোর্টে নিয়ে আসতে চাইছে। আমাদের পরবর্তী সংবাদ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বৈঠকের পর নাটকীয়ভাবে বদলে গেছে মার্কিন প্রেসিডেন্টের সুর। নির্বাচনের আগে ইসরায়েলের প্রতি সমর্থনের কথা বললেও রিয়াদে বৈঠকের পর ট্রাম্প এখন ফিলিস্তিনিদের অধিকার এবং মধ্যপ্রাচ্যের শান্তির কথা জোর দিয়ে বলছেন। এই পরিবর্তন ফিলিস্তিনিদের জন্য সুসংবাদ বয়ে আনলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনে। সেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ট্রাম্পের মধ্যে দীর্ঘ 3 ঘন্টার একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প যে বক্তব্য দেন তা ছিল অনেকের কাছেই অপ্রত্যাশিত। ট্রাম্প বলেন, আমি মোহাম্মদ বিন সালমানের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করছি। আমরা উভয়ই একমত যে মধ্যপ্রাচ্যে রক্তপাত বন্ধ হওয়া দরকার। ফিলিস্তিনি জনগণ অনেক কষ্ট সহ্য করেছে এবং তাদের জন্য একটি সম্মানজনক সমাধান খুঁজে বের করা এখন আমাদের প্রশাসনের অগ্রাধিকার। আমি চাই না আমার মেয়াদে আর কোনো শিশু বোমার আঘাতে মারা যায়। ট্রাম্পের এই বক্তব্যের পরেই তেল আবিবে অস্থিরতা শুরু হয়েছে। নেতানিয়াহু এতদিন ধরে জানতেন যে ট্রাম্প ক্ষমতা আসার
মানে ইসরায়েলের জন্য ফ্রি লাইসেন্স, অর্থাৎ তারা যা খুশি তাই করতে পারবে। কিন্তু সালমানের সাথে বৈঠকের পর ট্রাম্পের এই ইউটার্ন নেতানিয়াহুর সব সমীকরণ উল্টে দিয়েছে। বিশেষ করে ট্রাম্প যখন সম্মানজনক সমাধানের কথা বলেন তখন সেটি সরাসরি দুই রাষ্ট্র সমাধানের দিকেই ইঙ্গিত করে, যা নেতানিয়াহু এবং উগ্র ডানপন্থী সরকার বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। সালমান ট্রাম্পকে বলেন, আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তি হতে হবে ন্যায় বিচারের ভিড়ে। গাজায় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো শান্তি চুক্তি হতে পারে না। যুবরাজের এই দৃঢ় অবস্থান ট্রাম্পকে নতুন করে ভাবাতে বাধ্য করেছে। অন্যদিকে নেতানিয়াহু তার প্রতিক্রিয়ায় হতাশা গোপন করতে পারেনি। ইসরায়েলি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার নীতিতে যে কোনো পরিবর্তন আমাদের অস্বস্তির জন্য হুমকির কারণ হতে পারে। আমরা আশা করছি আমাদের পরীক্ষিত মিত্ররা সন্ত্রাসীদের কথায় প্রভাবিত হবে না। নেতানিয়াহুর এই বক্তব্য থেকেই বোঝা যায় তিনি কতটা চাপে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই সুর বদলানোর পিছনে সৌদি বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ধরে রাখার কৌশল কাজ করছে। ট্রাম্প বুঝতে পারছেন নেতানিয়াহুকে অন্ধভাবে সমর্থন দিলে পুরো আরব বিশ্ব চীনের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই ফিলিস্তিনিদের জন্য এই মুহূর্তটি একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে। সম্ভবত খুব শীঘ্রই আমরা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য কঠোর কোনো আলটিমেটাম দেখতে পাবো, যা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় হুমকি তৈরি হতে পারে। গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ রেখে ইসরায়েলি বাহিনী এবার তাদের পুরোদস্ত সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে লেবাননের উপর। গত ২৪ ঘন্টায় লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছে। গাজা উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর নেতানিয়াহুর চোখ এখন লেবাননের দক্ষিণাঞ্চলে, যা পুরো অঞ্চলের একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে, কিন্তু সরজমিনে দেখা যায় হামলার শিকার হয়েছে মূলত আবাসিক ভবন, হাসপাতাল এবং বেসামরিক অবকাঠামো। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে গতকাল রাতভর বোমাবর্ষণ করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং ৪ জন নারী রয়েছে। আহত ৬৫ জনের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক, যার ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ হামলার প্রেক্ষাপট অত্যন্ত জটিল। গাজায় হামাসকে নির্মূল করার নামে ইসরায়েল গত ১ বছর ধরে যে অভিযান চালাচ্ছে তাতে আন্তর্জাতিক চাপ বাড়ছিল। ইসরায়েলি সেনাপ্রধান এক বিবৃতিতে বলেছেন, উত্তরের সীমান্ত নিরাপদ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান থামবে না। আমরা লেবাননকে পাথরের যুগে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। অন্যদিকে লেবানন সরকার এবং হিজবুল্লাহ এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যদি মনে করে লেবানন গাজার মতো হবে তবে তারা ভুল ভাবছে। আমাদের প্রতিটি রকেট তেল আবিবের গভীরে আঘাত আনতে প্রস্তুত। আন্তর্জাতিক মহল এই নতুন আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ সতর্ক করে বলেছেন, গাজার পর লেবাননেও যদি এই মাত্রায় হামলা চালানো হয় তবে মানবিক বিপর্যয় সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। গাজায় এখনও প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, ত্রাণ পৌঁছাচ্ছে না। এরই মধ্যে লেবাননে হামলা ইসরায়েলের আগ্রাসী মনোভাবে চরম বহিঃপ্রকাশ। লেবাননের সাধারণ মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। বৈরীতি হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। একজন প্রত্যক্ষদর্শী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা কখনোই ভাবিনি গাজার দৃশ্য আমাদের চোখে দেখতে হবে। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দে সব ভেঙে পড়ল। আমার চোখের সামনে আমার প্রতিবেশীর পুরো পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর কেবল গাজায় সীমাবদ্ধ নয়। নেতানিয়াহু সরকার যুদ্ধকে দীর্ঘায়িত করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার যে কৌশল নিয়েছে তাতে বলির পাঠা হচ্ছে সাধারণ ফিলিস্তিনি এবং লেবানিসরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।